প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে যত বড় বিরূপ যদি পুয়ের ব্যবস্থা করে নেন, এটা সম্পূর্ণ আল্লাহ হারাম করে দিচ্ছে। পর্দা ফরজ, নারী পুরুষের উপর আল্লাহ পর্দা ফরজ করে দিচ্ছে। আজকে আপনি দেখেন না, পুরুষ তার জন্য এই পীর সাহেব কাছে যাওয়া হারাম, আল্লাহ হারাম করে দিছে। আপনি যদি তাকে সামনে একটা ওই সকল পীরেরা ফু দেওয়ান, এটা আল্লাহর রহমতে, এটা আল্লাহর গজব হইতো। হয়তো বা পীর সাহেব খুশি হইতে পারে, পীর সাহেব খুশি হইতে পারে, কারণ নারীদেরকে দেখলে পীর সাহেবের খুশি হইতে পারে, তার আত্মার খুরাক হইতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি বেজার হইতে পারে। আমার আল্লাহ আপনার প্রতি বেজার যেগুলো করবেন না। যদি কোনো পীর সাহেব আসে, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, মুরুখ জবাহরে খাওয়াইবেন। আমি আল্লাহর হস্তে কই, তাদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা দিবেন না। তারা যদি ফাওয়ে খামড়ায়, আপনি ফুটে মিল্লা ফাও টিপা দিবেন, আপনার মহিলারা দিয়েন না। তারা যদি মাথার তেল দেওয়ার লাগে, আপনি ছেলে মিল্লা দিয়েন, আপনার মহিলাদেরকে দিয়েন না। তারা যদি খাবার দাবার খাওয়ানি লাগে, আপনি খাবার দাবার খাওয়েন, কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক মহিলা দিয়েন না। যদি দেন, আমার মালিক আপনার প্রতি বেজার হয়ে যাবে, বেজার হয়ে যাবো। এইগুলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর হস্তে বলে যায়, যখন আল্লাহর হস্তে বলে যায়, মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি রাজি খুশি না থাকে, মা বাপরে বাদ না দিয়া সারা রাত নামাজ হলো খামাইতো না। মা বাপরে বাদ না দিয়া নামাজ পড়তে হবে, কপালের মধ্যে টিউমার বানাইলো খামাইতো না। মা বাপরে বাদ না দিয়া ফান্দা দরবারে বস্তার পর বস্তা চাল ডাল দিল খামাইতো না। ফান্দা মা বাপরে ভাত না দিয়ে পীরের দরবারে গরু ছাগল নিয়ে গেল, লাভ হবে না, ঠিক কিনা? মা বাবার নিয়ামতের বিষয় কেন অবহেলা করতেছেন? কেন অবহেলা করতেছেন? বাবার ত্যাগটা আপনি জানেন? আরে আপনি একটু অনুশোচনা করেন। আপনার যে বাবা 20 বছর 25 বছর তার যৌবনের সময়টা বিদেশে কাটাই দিচ্ছে, 20 বছর বিদেশ থেকেছে, তার যৌবনের স্বাদটা নিতে পারে নাই। 25 বছর বিদেশে তার যৌবনের সময়টা কাটাই দিচ্ছে, সে যৌবনে মজাটা বুঝতে পারে নাই। আপনাকে সুখে রাখার জন্য, আপনাকে বাড়ি ঘুরে দেওয়ার জন্য, আপনাকে কিছু জমি দেওয়ার জন্য। আজকে আপনার বাপটা বুড়া হয়ে গেছে, আপনার বাপটা দুর্বল হয়ে গেছে, আপনার বাপটা বার্ধক্য হয়ে গেছে। আপনি হয়েছেন এখন রোজগারি, টাকা ইনকাম করেন। এখন আপনার বাপরে আপনি আলাদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, বৌলি আলাদা থাকেন। এটা এইরকম অথর্ব টাইপের লোকে আমাদের সমাজের মধ্যে ভরে গেছে, ঠিক কিনা? ভরে গেছে। এগুলো করবেন না, করবেন না। আল্লাহর হস্তে বলি, করবেন না। মা বাবার কষ্টটা বড় কঠিন, বড় কঠিন কষ্ট। মা বাবার কষ্ট দিয়ে কথা বলবেন না। অনেকে আছে মা বাবার সাথে ছেলেরা একটু সম্পর্ক রাখলে দেখা যায় বড় গুলারে 1.5 কেজি বেশি দেয়, ছোটগুলারে কম দেয়। এটা করলে ওই বাইরে পিঠে পিঠি হয়, মা বাপরেও পিঠে। অনেকগুলো আছে মা বাপরেও পিঠে। আমি তাদেরকে বলবো, যদি আপনার মা বাপ আপনার প্রতি ইনসান না করে, আপনি আল্লাহর বিচারে দেন, এর বিচার আল্লাহ করবো, কেন হক নষ্ট করছে। এরপরও আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না। আজকে কি অসহায়, অনেক বাবা মারা গেছে, মাটা বড় অসহায়, ওনার স্বামী নাই, বড় অসহায়ত্ব ভুগেন। অনেক মহিলারা আমাদের কাছে ফোনের মাধ্যমে জানান তাদের আকুতি গুলা, হুজুর বড় কষ্টে আছি, একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার ইমানের সহিত জায়গা। তাই বললাম, কি বলেন? মৃত্যু খায়, এটা কামনা করতে পারে না। কেমনে কামনা করবো না হুজুর? এই ছেলেটারে এত কষ্ট করে পালছি, আরে আমরা খাইয়া না খাইয়া পুরানা প্রাইভেট পড়াইছি, আজকে শিক্ষিত করছি, এ চাকরি করে, এরপরে মার্কেট করে লাখ লাখ টাকার, আর আমি 20 টাকার ওষুধ পাই না, পয়রা পয়রা কষ্ট করি। আর কি কঠিন। অনেক পরিবারের আছে মা বাপের লজিং রাখে, আমি লজিং করি। 3 ফুলা, বড় ফুলা হয়, মা তুমি আমার ঘরে সকালে খাইবা। মাইজলা ফুলা হয়, মা তুমি আমার ঘরে দুপুরে খাইবা। ছোট ফুলা হয়, মা তুমি আমার রাত্রে খাইবা। বুঝা যায় ইমাম সাহেবের মতো মা লজিং রাখছে। অনেক মহিলারা বলেন যে হুজুর আমরা যাই খাবারের জন্য, যখন ফুটের ঘরের মধ্যে যায়, বউয়ের কুনা তুলে তুলে কথা কয়, বউয়ের কুসা দিয়া দিয়া কথা হয়, বউয়ের ফুটে কথা হইলে আমার ফুটে আমার দমক দেয়, না তুইও খারাপ আচরণ করে। হুজুর ই অপমান না খাওয়ান, আর ভিতরেটা যায় না, দোয়া করেন আল্লাহ নিয়ে আমার দুনিয়া থেকে নিয়ে গা। আরে মিয়া, এই কষ্টে যদি ডাক দেয়, এটাই তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রথম সূত্র হইতে পারে। তুমি কাজটা করো কি? তোমার মা তোমার জন্য কি দোয়া করছে? তুমি ছোটবেলা অসুস্থ হয়ে গেছো, এমন মা আল্লাহ কাছে কামনা করে, মাবুদ আমার ছেলের, এমন মানুষ আছে আল্লাহ কাছে ডাক দিয়ে বলে যে মাবুদ আমার ছেলের কষ্ট আমার সহ্য হয় না, প্রয়োজনে আমার ছেলের রূপটা তুমি আমারে দিলাও, আমারে দিয়া দেও, এরপর আমার ছেলেটার কষ্ট দিও না। কত কষ্ট করে আপনার পালছে, কি করছেন? ছোটবেলা বাবা মার ডান দিকে বর্ষা করে দিচ্ছেন, শীতের রাত বাম দিকে নিচে,
আপনারা বাম দিকে প্রস্তাব করে দিচ্ছেন, বুকে দিছে, বুকও প্রস্তাব করে দিচ্ছেন, এরপরে ইটা আপনারা ফালাইছে না, ইটা আপনার ফালাইছে না। আজকে মারে আপনি বাদ দেন না, এটা হয় না, হয় না, হয় না। জেনে রাখেন, আপনি যদি আপনার মাকে বাদ না দেন, আপনার ছেলে বড় হইলে আপনারও বাদ দিত না। বাদ দিতে ভুরি ভুরি প্রমাণ, এগুলো আমরা দেখতেছি, ভুরি ভুরি প্রমাণ। এই কাজটা করবেন না, করবেন না। মারে খুশি রাখা, মারা কিন্তু বেশি চায় না। আরে বউয়ে যৎকান চাইবো জামাইয়ের কাছে, এই মা অৎকান চায় না। এর 100 ভাগে 10% চায় না। মা চায় একটু মারে প্রাধান্য দিয়ে কথা বলতেন, মারে সম্মান দিতেন, চাইলা সম্মানের সহিত বাদ দিতেন, এটাই চায়। আজকে আপনি বাজারে গেছেন, বাজারে গেছেন, আর 2টা কমলা আনুন না, তো বুঝেন 2টা কমলা কিছু আঙ্গুরেন না, ওই রাতের বেলা মা দরজা মধ্যে ডাকবেন, মা দরজা হান খুলো, ও কিদারে বোধ, ওইটাও তোমার লাগে 2টা কমলা আনছি, তোমার লাগে 2টা আপেল আনছি। আরে মা রে খুশি করতে বেশি লাগে নাকি, বেশি কথা লাগে নাকি? দাও তোমার জন্য 2টা কমলা আনছি, 2টা আপেল আনছি। মা কয়, ও বোধ আমার দরকার নাই, আমার নাতি ডারে দেলা। আহা, আমার দরকার নাই, আমি অনেক খাইছি, আমার নাতি ডারে দেলা। ও এরাতে আমার গলাতে যাইতো না, কোনা মা এরারে দিমু, এরা এন্ডা দিছি, আরো দিমু, তোমার লাগে আনছি মা, তুমি খাইতার দোয়া করতা। ওই দরজা খান লাগাইয়া এই মা এই আপেলটা লইয়া চোখেতে পানি ফালায় আর কয়, আল্লাহ তুমি দেখো আমার দুধে বলতেন কি আর থাকে, তুমি দেখো। এই প্রশান্তিটাই আপনার সফলতার দুয়ারটা খুলে দিবে। আজকে খানদাউকে দরবার শরীফে আমি একজন খাদেম হিসাবে আপনার হলে দোয়া করুন, এই দোয়া আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা যদি খুশি হইয়া ডাকটা দেয়, এই ডাকটা বন্দুকের গুলি মিস হইতে পারে, এই ডাকটা মিস হবে না। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, মা বাবাকে কষ্ট দিন না। বাবা যখন বার্ধক্য এই জায়গা, এরা কিছু পার্সোনাল খরচ থাকে,